আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। ভালো না থাকলেও আল্লাহর দরবারে বলতে হয় ভালো আছি। আমি আজকে 3 দিন ধরে জ্বরে ব্যথায় ভুগতেছি, এই কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি নাই। আমার মাই আজকে রান্না করতেছে, বৈশা বৈশা আমি ভিডিও করতেছি আর আমার মায় রান্না করতেছে। তা আমার মায় দেখেন কিভাবে কি দিয়ে রান্না করে। মার হাতের রান্না মতন পৃথিবীতে কোনো খাবারই হয় না। মা তো মায় কয় আমি রান্না করি, তুমি বয়া বয়া দেখো। আলামকে বয়া বয়া দেখুম কে? আজকে আমি 4টা দিন ধরে ভিডিও ছাড়া পাই না, তাহলে তুমি কাজ কাম করো, রান্না বান্না করো, আমি বয়া বয়া ভিডিও করি, বই তো থাকো। মায় কয় না, যদি আবার পয়রা টয়রা যামকে না পড়ুম না, তুমি চিন্তা করো না, আমি বহি, তুমি করো। পরে আমার ভাই বউ, আমার এক ভাবি হারা আবার মার লগে কুইটা কেটে দিতেছে, কয় খালাম্মা আপনি এত কাজ কাম এক লগে করা পারবেন না, আমরা কুইটা কেটে দিই। পরে দেখেন কি দেখি রান্না করতেছে। পরে আমার মায়ের পোয়া মাছগুলো সুন্দর করে এক এক করে ভাইজা নিল। পোয়া মাছটা গলে পালং শাক দিয়ে রান্না করব। দেখেন কিভাবে কি রান্না করে। আমি কাঁচামরিচ পেঁয়াজটি মায় খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছে। কইবার পারে না পা তেল কম কে, মায় সবসময় তরকারিতে তেল কম খায়, কিন্তু তেল কম খাওয়ানটা ভালো, শরীরের জন্য ভালো। মায় নিজে রান্না করতেছে, হলদির ফাঁকি মুচের ফাঁকি দিয়ে দিল, সুন্দর করে কষায় নিতেছে। পরে আমার মশলাটা মার কষাই হয়ে গেছে। পরে মায় পালং শাকগুলা খুব সুন্দর করে দিয়ে দিতেছে। লাড়া চারা দিয়া পালং শাকটা মজনের অপেক্ষা রাখবো। পরে পালং শাকটা মজে আছে, এটার উপরে মায় খুব সুন্দর করে মাছ ভাজাগুলা দিয়ে দিল। মায়ের শাকটার ভিতরে মাছটা দিয়ে দিল, হপাই বিদাইকা দিব, ওখানে রাখ পর্যন্ত অপেক্ষা করব। পরে মায় আর একটা তরকারি রান্নার লেগা টাকি মাছগুলো আদা ভাজা কইরা লইব। পরে টাকি মাছ রান্নার লেগা কাঁচামরিচ পেঁয়াজ মায় সুন্দর করে কড়াইতে দিয়া দিল। পরে মায় আদা রসুন লবণ হলদির ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষায় নিল। পরে আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেল। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। কইবার পারেন যে কেলা পালং শাকের ধনিয়া পাতা দিলেন। মাছের তরকারিতে শীতকালের ধনিয়া পাতা ছাড়া কোনো সবজি মজা লাগে না। আর পালং শাকটা হইলো একটা মাছের তরকারি, কিনা মাছ দেয়া পাক করছি, ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর করে আমার মায় লাড়া চাড়া দিয়ে তরকারিটা নামায় লইল। পরে আমার মশলাটার ভিতরে আমি সিমগুলা আলুগুলা মায় কাইটটা খুব সুন্দর করে তরকারির ভিতরে দিয়ে দিলাম। মায় কয় মশলাটাও কষায় নইব, তরকারিটাও আমার কষানো হয়ে যাব। আমার মার রান্না অন্যরকম, আমার রান্না অন্যরকম। যেতই অন্যরকম হোক, কিন্তু আমার মার হাতে তরকারির মতন এরকম স্বাদ কোনো জায়গায় নাই। মা তো মাই। পরে মায় মার নিয়ম মতন রান্তাছে, আমি বয়া বয়া দেখতাছি। পরে মায় পরিমাণ মতন ঝোলটা দিয়া দিল। পরে মায় উদাম করে দেয় তরকারিটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলকায় বসে। তরকারিটা দেখে খাইবার মন চাইতেছে। কিলা নিজে পাক করলে কোনো জিনিস খাওয়ান যায় না। আর আমি এমনিও 3 দিন ধরে কিছু খাইয়া পারি না, যা খাই তাই তিতা লাগে। পরে মায় কয় তরকারিটা হইলে তুমি একটু ভাত খাইয়া লইও। আমি আচ্ছা রান্ধো, খামুনে। শীতকালের যে কোনো সবজি দেখবেন মজা লাগে। শীতকালের খাবারটা হইলো নিয়ামত খাবার, মুখে লেগা থাকে।
তো আজকে যতই হোক মার হাতে রান্না আরো বেশি মজাদার খাবার। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।